আল্লাহর নবী একদা কথা বলছিলেন সাহাবীদের সাথে, হঠাৎ একজন পল্লীর মানুষ চলে আসলো। এই ছেলে, অমনোযোগী হচ্ছে কেন? এদিকে খেয়াল করো। আল্লাহর নবী কথা বলছিলেন সাহাবীদের সাথে, হঠাৎ একটা লোক চলে এসেছে। সে লোকটা ছিল পল্লীর বেদুইন, অশিক্ষিত মানুষ। ওমর আবু বকর সিদ্দিক আবার অপেক্ষা করতেন যে কোনো বোকা মানুষ আসবে, একবারে তাড়াহুড়া করে ঢোকে দিয়ে একটা কথা বলে দিবে, তখন আল্লাহ রসুল কি বলবেন সেটা আমরা শুনবো। আমরা তো পাশে থাকি, যখন তখন কিছু বলতে পারি না, আর আমরা খুব ভয়ও পাই, সামনে দাঁড়াতেই পারি না, বলবো কি। তো পল্লীর মানুষ, বোকা মানুষ আসবে, এমনিতে একবারে বুঝবে না সুঝবে না, ঢোকে যাবে, কিছু বলবে, তখন আল্লাহ রসুল কি বলবেন এটা আমরা শুনবো, এ অপেক্ষায় থাকি। তো পল্লীর মানুষ আসলো, এসে বলল, মাথা সাত, কিয়ামত কবে হবে? এটাই জিজ্ঞাসা, ঢোকে এটা বুঝে না কিছু। তো পল্লীর বেদুইন, অশিক্ষিত গাঁওয়ার মানুষ, মাথা সাত, কিয়ামত কবে হবে? তো আল্লাহ রসুল তার সাথে কথা বললেন না। তো সাহাবীগণ বুঝলেন যে তাহলে আল্লাহ রসুল তার উপরে অসন্তুষ্ট হয়েছে। আল্লাহ রসুল তো কথা বললেন না। তখন আল্লাহ রসুলের যখন কথা শেষ হলো, তখন আল্লাহ রসুল বলছেন, মানি সায়েল, জিজ্ঞাসাকারী কে? প্রথমে ভয় পেল যে না জানি কি হয়, জিজ্ঞাসাকারী কে? তখন ও বলল, আনা, আমি জিজ্ঞাসাকারী। তখন আল্লাহ রসুল তাকে বললেন, শোনো, এজা জয়াতিল আমানাত ফান্তাজের সাত, 10 পয়সা যখন ধ্বংস হবে, ক্ষতি হবে, মাদ্রাসার জন্য টাকা উঠাবে, তারপর এমনি কে খেয়ে নেবে, মসজিদের জন্য টাকা উঠাবে, এমনি কে খেয়ে নেবে, এমপি মন্ত্রী যারা দায়িত্ব পালন করবে তারা 10 পয়সা খেয়ে নেবে, এইটা যখন দায়িত্বশীলেরা করবে তখন কিয়ামত হবে। এটা আল্লাহ রসুল বললেন। তো পল্লীর মানুষ তো ভাষা বুঝতে পারলেন না। কেইফায়ে জাতহা, 10 পয়সা ধ্বংস হয় কিভাবে, এটা যে বুঝলাম না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো কিয়ামত কবে হবে? তা আল্লাহ রসুল বললেন 10 পয়সা যখন ধ্বংস হবে, কথা শেষ। তো পল্লীর মানুষ বুঝলেন না, আরে 10 পয়সা ধ্বংস হওয়া কি? আবার জিজ্ঞাসা করলেন, কাইফায়ে জাতহা, 10 পয়সা ধ্বংস হয় কিভাবে? তখন আল্লাহ রসুল বললেন, এ যা উচ্ছেদালাম এলাকায় রাহালি ফান্দাজের সাত, যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে তখন 10 পয়সা ধ্বংস হবে। হেডমাস্টার অযোগ্য, হেড মাওলানা অযোগ্য, প্রিন্সিপাল অযোগ্য, ভাইস চ্যান্সেলর অযোগ্য, মেম্বার অযোগ্য, চেয়ারম্যান অযোগ্য, টিওনিয়নও অযোগ্য, ডিসিএডিসি অযোগ্য, এমপি মন্ত্রী অযোগ্য, যারা জেল সুপার অযোগ্য, যারা যেখানে দায়িত্ব পালন করবে দায়িত্বের যোগ্যতা নেই, তখন 10 পয়সা এমনিতেই ক্ষতি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 10 পয়সার ক্ষমতা গোখরা গমা সাপের চেয়ে অনেক 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 বেশি। 100 বছর বয়স, 80 বছর বয়স, 70 বছর বয়সে একদিনও নামাজ পড়েনি, মরার সময়তে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করো। তো আল্লাহ বললেন ঠিক আছে যাও, মাফ করলাম। মানে সহজ। কোটি কোটি টাকা সুদ খেয়েছে, তা আল্লাহ বলছে ভুলই হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি আর সুদ খাবো না, আমাকে মাফ করো। তো আল্লাহ বলল আচ্ছা ঠিক আছে, হলো। তো হেড মাওলানা, হেডমাস্টার, একটা ছেলে 3000 টাকা ফর্ম ফলাফের দিয়ে গেছে, তো 2000 টাকা পকেটে করে 1000 টাকা টেবিলে রেখে হিসাব রক্ষককে বলেছে এটা হিসাব লিখে রাখো। এবার বাজার দিয়ে যাওয়ার সময় একটা বড় মাছ কিনে নিয়ে চলে গেছে। বউ তো জিজ্ঞাসা করলো না, হুঁচলা মহিলা, যে তুমি যে টাকা পয়সা নিয়ে যাওনি সকালে, তো এত বড় মাছ কিভাবে নিয়ে এলে? এটা তো তাকে জিজ্ঞাসা করতে হবে। তাকে তো বলার দরকার ছিল, শোনো তুমি হেডমাস্টার, আমি তোমার স্ত্রী, আমি হামিদপুর গ্রামের সাধারণ ঘরের মেয়ে, মাছ কিভাবে কিনলে এটা যদি প্রমাণ না হয় আমি এই মাছ পুঁতে দিব মাটিতে, রান্না করা তো বহু দূরের কথা। তখন সে ভালো মহিলা বলে গণ্য হতো, কিন্তু এ তো টাকা নিয়ে মাছ কিনে নিয়ে চলে গেছে। এ হলো অযোগ্য হেডমাস্টার, এ হলো 10 পয়সা, এ হলো
10-এর পয়সায়। 10-এর পয়সা কিভাবে ধ্বংস হবে? তা আল্লাহ রাসূল শেষ বাক্যে বললেন, দায়িত্বশীল যখন অযোগ্য হবে, কোনো জায়গাতেই দায়িত্বশীল যোগ্য হবে না। অযোগ্যতার পরিচয় আল্লাহ রাসূল দিতে 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 নিচে নামতে নামতে বলছেন যে গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, রংপুর, বগুড়ার ভাষায় বেন্যার বাচ্চা বেন্যা যখন নেতা হবে তখন 10-এর পয়সা ধ্বংস হবে। তার আরবি শব্দ লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। বগুড়ার ভাষায় বেন্যার বাচ্চা বেন্যা, একেবারে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ যখন দায়িত্ব পালন করবে, জেল সুপার হবে, এমপি মন্ত্রী হবে, চেয়ারম্যান মেম্বার হবে, তখন 10-এর পয়সা কি হবে? ধ্বংস হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি চিন্তা করবেন না, দীর্ঘ 32 বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি ওই চিন্তা করবেন না যে কথা যে এত শক্ত হয়ে গেল, না জানি কি হয়। 32 বছরে অপ্রয়োজনীয় বক্তব্য বলিনি। 90 সাল থেকে আসি হামিদপুরে, 90 সাল থেকে কতদিন হচ্ছে তাহলে? 32 বছর। 32 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। আর তখন থেকে ইনি সভাপতি, বেঁচেও আছেন হায়াতে। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। পাথের আমি 5 পয়সা দাম দিই না, আলহামদুলিল্লাহ। পয়সা আমার পিছনে পিছনে ঘুরে বেড়াই। 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী, 30 লক্ষ বেতন লাগে মাসে। জামিয়া সালাফে কতজন শিক্ষক শিক্ষিকা? 250 জন। প্রতি মাসে বেতন লাগে কত? প্রায় 30 লক্ষ। কিভাবে হয় সেটা আমি জানি না, হয় এটা দেখতে পাচ্ছি আমি। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া 26 বিঘা জমির ওপরে এই মসজিদটার জালসা করছি প্রায় 20 বছর থেকে। জামিয়া সালাফে এই ডাঙ্গিপাড়াতে একটা মসজিদ আছে 90% জমির ওপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জের জমির পরিমাণ 51 বিঘা, যেখানে একটা মসজিদ আগামীকাল শুরু হবে ইনশাল্লাহ 200 শতক জমির ওপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে ইনশাল্লাহ। 18 থেকে 20 বিঘা জমির উপরে জামিয়া সালাফে দিনাজপুর। আমি আপনাদের দুয়ার ভিখারে দোয়া করবেন বলছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা সত্য মিথ্যা। এই ছেলেরা, এই আবারও সাবধান ও সতর্ক হও। জায়গা থাকলে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না, অনুরোধ করো বসতে। অনুরোধ তোমার রক্ষা না হলে চলে যেতে বাধ্য করতে হবে। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ কথা শুনুন। আমিও খুব ক্লান্ত মানুষ, 7-8 দিন থেকে কোনো সিরিয়াল একটু রেস্ট নেবে এরকম কোনো হিসাবে মিলাতে পারিনি। আগামীকাল সকালে এখন যাব রাজশাহী ইনশাল্লাহ, রাজশাহী থেকে বিমানে ঢাকা যাব ইনশাল্লাহ। আগামীকাল মসজিদের উদ্বোধন হবে, কাজ শুরু হবে, সেখানে সময় অল্প কিছু টাইম দেব। তারপরে অন্য জায়গা কোথায় যেতে হবে সেটা এখন জানি না। আল্লাহ রহম করো। সম্মানিত দিনী ভাই বোন, ইনশাল্লাহ আল্লাহ তুমি এগুলো কবুল করো, আল্লাহ আমিন। কোথাও যদি ভুল ত্রুটি হয় তাহলে তুমি মাফ করো। আমি নিজে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাইনি। আমি তোমাকে বলছি, আমি 10-এর পয়সার ক্ষতি করি না। আপনাদের জামিয়া সালাফে এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই। আপনাদের জামিয়া সালাফের 1 পয়সা নিয়ে আমাকে কিছু করতে হবে, এটা আমার প্রয়োজন নাই। এরকম জীবনে আমার পরিবেশ ঘটেনি যে আপনি টাকা না দিলে আমার সমস্যা হবে, এরকম কোনো দিন আমার ঘটেনি। ওইভাবে আল্লাহ আমাকে কোনো দিন নিয়েই যায়নি। দীর্ঘ 32 বছরের সভাপতি সেক্রেটারিকে হিসাব করে আমাকে কথা বলতে হবে, এরকম জীবনে আমার কোনো দিন ঘটেনি। মসজিদের এই সভাপতি সেক্রেটারিকে আমি উঠাই আর বসাই, তাই ওনাকে দেখে কথা বলতে হবে, তাহলে আমার না হলে চাকরি থাকবে না। এরকম আল্লাহ আমাকে নিয়েই যায়নি কোনো দিন। ওটা আমি বুঝতে পারিনি যে ইনি আর চাকরির ক্ষতি করবে নাকি, এটা আমি বুঝতে পারিনি, কোনো দিন না বুঝতে পারিনি। এভাবে আমার চলছে। আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে শিক্ষক। 90 সাল থেকে বক্তব্য দিই, 26 বছর থেকে হাতে ফতোয়া লিখছি। কতদিন থেকে? 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। তখন ফতোয়া বোর্ডের পরিচালক আমি নিজে। 6 বছর থেকে বড় বড় বিদ্বান সামনে আমার বসে থাকে দেশ বিদেশের, যাদের বেতন 70-80 হাজার করে এক একজনের, যারা বিদেশি শিক্ষক। জামিয়া সালাফিয়া বিদেশি শিক্ষক থাকেন,
সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দুয়ার দরখাস্ত রেখে চলে গেলাম আমাদের আলোচনায়। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে ভয় করো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানের অর্থ হলো এই, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে মানে হালাল হারাম, ভালো মন্দ বিবেচনা করে করতে হবে। তার নাম হলো আল্লাহকে ভয় করা। এর বাস্তবতা হলো যে এ রাস্তায় কাঁটা পড়ে আছে, তো আমি কাঁটাটা ডিঙ্গিয়ে যাব বা ডান দিক দিয়ে বাম দিক দিয়ে যাব, তার মানে আমি বেঁচে চলছি। তা আল্লাহকে ভয় করছি মানে আমি বেঁচে চলছি, হালাল হারাম বিবেচনা করে চলছি। অকুনু মাস সদিকিন, পৃথিবীর মানুষ তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, সত্য কথা বলতে শিখো, সত্য বলো, ফলাফল জান্নাত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, নিশ্চয় সত্য মানুষকে নেকির পথে নিয়ে যায়। অল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। এই যে সত্যর ফলাফল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাল কিযবা ইহদি ইলাল ফুজুরে, মিথ্যা মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায়। অল ফুজুরা ইহদি ইলান নার, আর পাপ মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, এই মেয়ে কথা বলছো কেন? মেয়ে মানুষ ক্লাস 10-এ পড়া লজ্জা পাও না? কথা বলছো কেন? তোমাকে আমি চুপ থাকতে বললাম না? মুখ খুলবো না। আপনি আমার দিনী বোন, ভালোবাসার খাতিরে এসেছেন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মুখ খুলবেন না, একবারে চুপচাপ বসে থাকবেন। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে উঠে চলে যায়, তবু মুখখান বন্ধ রাখবেন। ঢং ঢং করে এসেছেন, আবার ঢং ঢং করে যেতে থাকলেন, এইবার কোন ঢং? যদিও আপনার স্বামী কাপুরুষ, তার ফাঁকে আপনি এটা করেছেন। আপনার স্বামী একজন উপযুক্ত মানুষ হলে এটা হতো না। স্বামী হলে ক্ষমতা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামী হলে 5টা জিনিস লাগে। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক রাখে, আমরা তাদের কাছে কি করতে পারি, তাদের উপরে ক্ষমতাটা আমাদের কেমন হবে? তখন বললেন 5টা। এক, এজা তায়েম আতেমা এজা তায়েমদা, যখন তুমি খাবে খাওয়াবে। ফাকসু হামাক তাসাইতা, তুমি যখন কাপড় পরবে, যে মানের পরবে সে মানের পরাবে। 3, অলা তুকাব্বে, কটু কথা বলবে না, চিরদিনের জন্য কটু কথা মুখে আর বের করবেন না। যদি এটা গাইবান্ধা রংপুরের কাছাকাছি বগুড়া, কি বললেন আব্দুর রাজ্জাক সাহেব? গাইবান্ধা রংপুরের কাছাকাছি বগুড়া মানে এটাতে কি বলতে চাইলেন? এটাতে বলতে চাইলাম দুটা স্বভাব খারাপ। 1, শ্বশুরের কাছে টাকা নেওয়া, যৌতুক নেওয়া। 2, বোনকে জমি না দেওয়া। বোনকে জমি দেয় না, যে বাপ মারা গেছে, জমি ভোগ করছে, বোনকে দেয় না। ওকে আমি বলেছি যে আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। এই ছেলে, তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। আমি 32 বছর থেকে একই কথাই বলছি। তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দিব না। আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। বেটাই, তোমার দাদা মারা গেছে সকালে, তোমার বাপ জমি নিবে বিকেলে, আর তোমার ফুফু জমি নিবে পরের দিন সকালে, এরকম না একসাথেই। তোমার দাদার 10 বছর হলো মরা, এখনো জমি দেয়নি তোমার বাপ। তোমার বাপ কার জমি খায়? তোমার বাপ কার জমি খায়? হক মেরে জান্নাত কিনতে চায়? তোমার বাপকে তাহাজ্জুদ পড়তে নিষেধ করো। আর তোমাকে আমি বলেছি শক্ত হাতে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসিনি।
আরে ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি আব্বা, ভাগ্য ছেড়ে চলে আসেনি। ফুফুর জমি খেয়ে পরকাল হারাতে রাজি নই। সন্ধ্যা হতে হতে ফুফুকে জমি বুঝিয়ে দিবেন। আমরা কি করে খাবো? ফায়সালা যদি উপরে বিশাল কিছু লেখা থাকে হবে। যারা ঢাকার আজকে বিত্তশালী তারা 30 বছর আগে ভ্যান চালাইতো ঢাকায়। আপনি তলিয়ে দেখেন, প্রায় 90% জন হবে যারা 30-40 বছর আগে ঢাকায় ভ্যান চালাতো, তারা আজকে বিত্তশালী। তাহলে তোমার বাপকে বলে তো ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি, ভাগ্য ছেড়ে আসেনি। ফুফুর জমি কেন খেতে হবে? তোমার বাপ হারাম খায়, আর তুমি বোকা ছেলে শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? কেন নিবা? তোমাকে আমি শতদিন বলেছি আগামীকাল সন্ধ্যা হতে হতে ফার্নিচার, টাকা পয়সা, মোটর সাইকেল সব ফেরত দিতে হবে। তোমাকে আমি ভিক্ষা করে খেতে বলেছি। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বলে দিলাম, দেখি কোন মায়ের বেটা ফতোয়া এভাবে উল্টে ধরতে পারে? কে বলে দিতে পারে যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না? তোমার বাপের দিকে তাকিয়ে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে আছে। ভিক্ষা করে খাও। ভিক্ষা করবে কেন? কাজ করে খাও। ট্রেন স্টেশন পাশে আছে বগুড়া ট্রেন স্টেশন, চলে যাও। সকালে যাও, বিকালে আসো, মানুষের বস্তা তুলে দাও গাড়িতে, ট্রেনে। সারাদিনে 500 টাকা পাবা। ভিক্ষা করে খাওয়া কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি চকলেটের ব্যবসা করো, কলার ব্যবসা করো। ট্রেন স্টেশনে মানুষের ব্যাগ বকচা তুলে দাও, টাকা হবে। আমি বলেছি ভিক্ষা করার কথাটা ছোটভাবে, যে ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুক দিয়ে হবে না, এ কথাটা জোর দিয়ে বলেছি। তখন বলেছি বাপ বেটা ভিক্ষা চাও গিয়ে। তোমাকে যদি হামিদপুরে কেউ ভিক্ষা না দেয়, ট্রেন স্টেশনে যাও। পরের টাকা নিয়ে ক্ষমতা দেখাও কেন? পরের টাকা নিয়ে, শ্বশুরের টাকা দিয়ে সাইকেল কিনে কেন? আমি বছর শেষে তোমাকে একটা তোমার শ্বশুরকে লুঙ্গি কিনে দিতে বলেছি, গৌরব সহকারে দিবা। আব্বা আমি কাজ করে খেতে পারি, আপনার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে এসে নেন, উপহার দাও। ফার্নিচার সন্ধ্যা হতে তো ফেরত দাও। ফাইজলেমি করে কোনো লাভ নাই। বক্তব্যের সাথে মুনাফিকি করিও না। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নাই। বউকে কটু কথা বলবেন না। আল্লাহ নবী বলেছেন বউকে কটু কথা বলো না, গালি দিও না, মারিও না। শেষ পর্যন্ত চায়ের যদি মারাই লাগে মুখের উপরে মারো না। মুখের উপরে মারা চিরদিনের জন্য নিষেধ। আগেকার পণ্ডিতরা গালের উপরে থাপড়াতো, তার জানা ছিল না যে গালের উপরে থাপ্পড় মারা নিষেধ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কাঁধ থেকে উপর দিক চিরদিনের জন্য মারা নিষেধ। 5 ওলা তাহাজুর ইল্লা ফিল বাইত, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও যেতে দিও না। চাচির বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বগুড়া বাজার তো বহু দূরের কথা। পুরুষের স্ত্রী বগুড়া বাজারে যায়? একবারে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ যারা তাদের স্ত্রীরা বাজারে যায়। কই, আমরা তো 30 বছর থেকে 90 সাল থেকে সংসার করছি, আমরা তো বাজার ভাবতেই পারি না। আমরা পুরুষ মানুষই যায় না, তো মহিলা মানুষ বহু দূরের কথা। বেঁচে নাই দুনিয়াতে? বেঁচে আছি তো আপনার চেয়ে ভালো আছি বলে আমার মনে হচ্ছে। এবং মান সম্মান দেখে খালি ছুটে বেড়াচ্ছে। আমি যদি আপনার এখান থেকে সামনে দিয়ে হাঁটি, মানুষ খালি আমাকে সম্মান করার জন্য ছুটে চলে যায়। পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে দেখবো যে পিছন থেকে মানুষ দৌড়ে আসছে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আপনার দুবাই, আবুধাবি, ওমান, যেখানেই যায় সম্মান নিজে থেকে পাওয়া যাবে, উপরওয়ালার কাছে আছে। নিজের স্ত্রীকে বাজারে পাঠাবেন কেন? আপনি যাবেন, আপনার ভাই যাবে, আপনার ছেলে যাবে, ওর শ্বশুর যাবে, ওর দেবর যাবে, ওর ভাসুর যাবে। এ কেন যাবে? এর লজ্জা হয় না? এর শরম হয় না? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। এক, রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, ওরা জান্নাতে যাবে না। 2, দায়ুস, আপনি আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে। আপনার বউ কেন বাজারে কেন যাবে? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, আপনার লজ্জা থাকা দরকার, আপনার ইতস্তবোধ থাকা দরকার। আপনার বাজার ভেসে যাক, কেন যেতে হবে আপনাকে?
আপনার একটা গায়ে, আপনাকে বলছি এবার, আপনার তো একটা গায়ে পুরুষত্ব থাকা দরকার। আপনার স্ত্রী খালি বাড়ির বাইরে গিয়ে একটা জিনিস নিয়ে এসেছে, তখন আপনাকে খেপে যেতে হবে। কেন? আমাকে বললেই হতো। তোমাকে বাড়িতে রাখার জন্য পেশাবখানা করেছি, পায়খানা করেছি, গোসলখানা করেছি, টিউবওয়েল দিয়েছি, তারপরে তুমি বাইরে গেলে কেন? মনে রেখো, আমি আহমদ বলছি, তুমি আমার স্ত্রী। তোমাকে আমি সম্মান করতে চাই, তোমাকে আমি মূল্যায়ন করতে চাই। আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এ কথা আল্লাহ বলছেন। এরপরে যদি আমি তোমাকে দেখি বাইরে গিয়ে তুমি একটা খড় নিয়ে এসেছো, একটা কিছু নিয়ে এসেছো, তৃপ্তি হলো না, আমি কষ্ট পেয়েছি, দাঁত খুলে দেবো। আমি তোমার স্বামী বলছি। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার লজ্জার দাবি রাখি। ঢং ঢং করে চলে হাট বাজার করে ভালো তরকারি রান্না করে জাতিকে কিছু দেখে কিছু করতে পারবেন না। জাহান্নাম রেডি হয়ে আছে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। এগুলো দেখে কোনো লাভ নেই। ভালো রান্না করতে পারেন, এগুলো দেখে কোনো লাভ নেই। ভালো বাজার করতে পারেন, এগুলো দেখে কোনো লাভ নেই। আপনার স্বভাবের কারণে বাজার আপনার উপরে চেপে গেছে। কি স্বভাব? আপনাকে আপনার স্বামী একটা কাপড় কিনে নিয়ে এসে দিয়েছে, তখন আপনি বলছেন কাপড় ভালো লাগে না। কি কাপড় নিয়েছেন? 2-3 দিন দেখার পর আপনার স্বামী বলেছে তাহলে তুই বাজারে যা। এটা হয়েছে। আপনি যদি বলতে শিখতেন আমি হামিদপুরের গ্রামের মেয়ে, আমি অত বুঝি না, আপনি যাহাই আনিবেন তাহাতেই আমি খুশি রইয়াছি, তখন শয়তানের সুযোগ পাবে না। আর যখন আপনার অভিমান বেড়ে যাবে, তখন শয়তান আপনাকে খেপিয়ে তুলবে, বল যে আরও ভালো, আরও ভালো, আরও ভালো। যেটা আনবে সেটাই ভালো লাগে না, যেটা করে সেটাই ভালো লাগে না, মানে অভিমান আরও ভালো। তখন শয়তান ওকে খেপিয়ে তুলেছে, শেষ পর্যন্ত বলেছে তুই বাজার যা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম স্ত্রীকে কটু কথা বলবেন না। যৌতুক নেওয়া তো বহু দূরের কথা। 5টা জিনিস মানে স্বামী দায়িত্ব পালন করবেন। মহান আল্লাহ বলেন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদখিলনি মুদখালা কুল আখরিজিন মুখরাজান সিদকা। হে আমার প্রতিপালক, তুমি আমাকে, আমি যে মক্কায় ছিলাম এখন মক্কা থেকে চলে যাচ্ছি, তুমি আমাকে এখানে সত্যবাদী করে বের করো, আর যেখানে আমি যাব সেখানে আমাকে সত্যবাদী করে রেখো। আমি জাতির সামনে কোনোদিন মিথ্যুক হতে চাই না, আমি এই বিপদ ঘাড়ে করতে চাই না। রেখেছ, সত্যবাদী করে রাখো। নিয়ে যাবা, ওখানে সত্যবাদী করে রাখবা, এটা আমার দাবি, তুমি এটা পূরণ করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তখন বলতেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব। যে মিথ্যুক সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাকে পথ দেখান না। আল্লাহ বলছেন, উযকুরু ফিল কিতাবে ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ সত্যবাদী মানুষকে দেখতে চাও তাহলে ইব্রাহিমকে দেখো। পৃথিবীর মানুষ, তোমরা যদি কাউকে সত্যবাদী মানুষ দেখতে চাও তাহলে ইব্রাহিমকে দেখো।